চোখের পানি আজকে পরীক্ষা হবে। ডিএনএ টেস্ট চলছে। মাইয়া মানুষ এত কাঁদে কেন? কি আর ঈদের সময় আসলে মাইয়া মানুষ এত কাঁদে কেন? শেষমেশ ডিএনএ টেস্ট করে পাওয়াই গেল। হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে ফানি মোমেন্ট ভিডিও চ্যানেলে। তো আজকে রিভিউ করবো দুর্দান্ত কিছু হাসির ফানি মিমস ভিডিও। বরাবরের মতো আজকের ভিডিওটি হবে দুর্দান্ত মজার। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। হামিদ ফুটবলার বাংলাদেশে আসছিল, সেখানে চলে গেছে। ভালো মানের একজন প্লেয়ার। বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল, কিন্তু বাংলাদেশের যে দুর্নীতি তা হয়তো কখনোই ভালো হবে না। এ দুর্নীতি ভাই হয়তো সারা জীবনই চলবে, কিন্তু আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। মানে একটা মাইয়ের কাছ দিয়ে 5,000 টাকা খাইছে, তারপর ব্রেকআপ। আমি আসলাম ওই ধরনের, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হইব না, আমাদের তো একটু খেলাধুলা করতে হইব না। খেলতে খেলতে যে অবস্থা করেছেন নিজের, একবার দেখেছেন আয়নায়? ভাই সাংবাদিক একদম সাংঘাতিক কাজটা কইরা দিছে। এরা দেখছি ভাই, ইনশাল্লাহ ঈদের পরে জিম মিম করে শৈল পোলামো আবার 13টা বেম করে জিম কেটে একদম জংছি না মাংছি না কে ভাই, সবাইকে ছাড়িয়ে মানে ছাড়িয়ে মেরে সবকিছু সবাইরে মানে উড়েই হেলাইবে। 8টা প্রেম করলেন, এই 8টা প্রেমিকাকে সামলালেন কিভাবে? 8টা প্রেম করছে, এই হচ্ছে অবস্থা। মানে চেহারা শরীর মানে সবকিছু একদম ভাঙ্গে গেছে, এর ভিতরে সে 8টা প্রেম করছে। জীবনে কি করলাম? আটটা তো আমি একসাথে করি নাই গা, একটার সাথে 3 মাস রিলেশন করছি, একটার সাথে 3 মাস, সাথে 1 সপ্তাহ করছি ব্রেকআপ। ভাই এ তো হেডটিক করবে। মানে বয়স হয়তো কত 18-20, তার বয়স যদি 30-35-এর ভিতরে মনে হয় 200 প্রেম ছাড়াই যাবে, যে অবস্থা দেখতে আসি। আরেকটার সাথে আবার 4 মাস করছি ব্রেকআপ। তো গাইস ঈদ তো প্রায় কাছাকাছি চলে আসছে। 2025 সালের ঈদের যে হেয়ার কাটিং একটু দেখে আসি। ও মাই গড, সেই ছাট দেখছেন নি? পিছনে চুল তো নাই। ওয়াও ছাট। 25 সাল 26 সালে ছাট কি আসবে? 26 সালে মনে হয় সব একদম টাক, মানে মাথা টাক যে টাক করে হেলাইতে হইবে। এই ছাট মনে হয় 26 সালেই আইব। কাটিংটা দেশে কি? হ্যাঁ, পিছন নাই, দুই পাশ দুই সাইড নেই, মাঝখান দিয়ে রাখছে। সেই ছাট। তোমাদের চুরি পরা উচিত, তোমাদের ঘুমটা দেওয়া উচিত। আমাদের পর্দার দরকার নাই, তোমাদের পুরুষদের পর্দার দরকার। পুরুষদের পর্দার দরকার, নারীদের পর্দার দরকার নাই। তারা চলবে ওপেনে, তারা চলবে খোলামেলা। আর পুরুষরা যারা পুরুষ মানুষ আছেন, বোরকা টোরকা হিজাব টিজাব এখন থেকে শপিং মলে যাই কেনাবেনা শুরু করে দেন। পুরুষদের নাকি পর্দা করা লাগবে, নারীদের পর্দা করা মানে পর্দা লাগবে না। এই হচ্ছে মশলা টসলা দিতে আছে। তারপর কি বলে একটু শুনি। বড় বড় কথা বলো না, হ্যাঁ। তাদেরকে কথা থেকে সরে আসা দরকার। মেয়েদের হাতে দিয়ে দাও, দেখবা বাংলাদেশ গর্ব। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমি গর্ব করে তোমাদেরকে উপহার দিব। ওই কি রে, কি বলে? বন্ধু যখন ধান খেতে কট খায়, তো মুখের রিয়াকশনটা একবার দেখেন কি অবস্থা। একটু দেখেন অবস্থা একটা কি, কানবে না কি করবে? মন টন সব কিছু ভাঙ্গে চুরে যাইতে আছে। ধান খেতে কট খাইলে যা হয় আর কি।
এ তো আর এক মাওলানা, হ্যাঁ? মাওলানার অবস্থাটা দেখছেন? মানি মাওলানা সাহেব সে একটা ইফতার পার্টির আয়োজন করছে, তো সেই জায়গায় ভাই একজন হুজুর মানুষ দাওয়াত দিচ্ছে, সেই জায়গাতে সেই রকমের চলাফেরা এমনি যে বিল চলো চলো ভাই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই জায়গাতে একটু সেফটি মানে একটু মানে পর্দা সহকারে আসা উচিত। তো কী করছে ড্যানাডোনা, এই যে দেখতে পাচ্ছেন ড্যানাডোনা মানে একদম বাইর করা, হাতের ড্যানা বাইর করা, তারপরে চুল তো বের করা, এই হচ্ছে অবস্থা। তো এই তো মানে হুজুরদের দেখা যাইতে আছে, মাদ্রাসার শিক্ষক টিক্ষক হয়তো কিছু হবে, তো তাদের সামনে এইরকমের আশা আসলে কি ঠিক? একটু কমেন্ট করে জানাই দিন। আবার এক একজনের কাছে যাই কি বলে কি বুঝলাম না, রমজান মাস ভাই একটু তো হুজুর মানুষ দাওয়াত দিত, সেই রকমের তো আসা উচিত। তো সেই জায়গায় অবস্থাটা একবার দেখেন কি অবস্থা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। OMG, এই মাওলানা টিকটকার মাওলানা, হ্যাঁ? ও এই কারণেই বুঝি এই অবস্থা। যাক, টিকটকারদের একটা ইফতার পার্টি দেখলাম, তো যাই হোক একটু হুজুর টুজুর নিয়ে ইফতার পার্টি ইফতারের দাওয়াতটা দিয়ে তাদেরকে খাওয়াইছে, যাই হোক ভালো কাজ করছে, কিন্তু একটু টিকটক মিকটক ভাই আপডালে যা করো করো, কিন্তু তাদেরকে দাওয়াত দিয়ে আইন না, সেই জায়গায় এরকমের আশা কি মানে ঠিক? জাহান্নামী মানে রমজানের সময় ভাই যদি পানির তৃষ্ণা লাগে, তো মানে ফানি হিসাবে ভিডিওটা করছে, তো সিরিয়াসলি কেউ নেবেন না। যাই হোক, আচ্ছা এই লোকে ভাসে কি বাইচে আছে নাকি কি একটা অবস্থা, এই যে পানিতে মানে একদম ভাসতেছে অনেক সময়। উঠাইলো। ঘণ্টাখানেক সময় ধরে লেকের পানিতে মানুষের লাশ ভাসছে। হট, শত শত মানুষ ভিড়, হ্যাঁ মানুষজন দেখছেন একদম ভিড়, শত শত মানুষ জমিয়ে যায় সেখানে, আর তা দেখে অনেকে ভিডিও করে। স্থানীয় এক যুবক কাঁধের পানিতে থাকা ওই যুবককে মৃত ভেবে উপরে টেনে তুলে, হ্যাঁ মানে উঠাইতে আছে উপরে পানি থেকে। এরপর তার বুকে কয়েকবার চেপে পানি বের করতে সে চোখ খুলে হেসে উঠে বসে। বুধবার বিকেলে চাঁদপুর সরকারি হাসান চাঁদপুরের ঘটনা কে কে দেখছেন একটু যদি দেখে থাকেন চাঁদপুর দিয়া কমেন্ট করে জানাবেন। স্কুল মাঠের লেকে এমন লঙ্কা কাণ্ড, লেকের পানিতে নেমে ভাসমান অবস্থায় হাত পা ভাসিয়ে ঘণ্টাখানেক যাবৎ ঘুমাচ্ছিলেন কুমিল্লা। ভাই কি শুনলাম, ঘণ্টাখানেক যাবৎ পানির ভিতরে ঘুমাইতেছে, কিভাবে সম্ভব? নিশ্চয়ই সত্য তো ঘটনা, যখন সেই যে আপনার ইয়াতে টিভি চ্যানেলে নিউজ হয়েছে, মানুষজন শত শত ভিড়, অবশ্যই সত্য নিউজ হবে। একে তো নোবেল দেওয়া দরকার, গিনেজ বুকে ওয়ার্ল্ড রেকর্ড করছে। তো গাইজ, বাংলাদেশে যদি না জন্মাইতাম এই ধরনের বিনোদন থেকে হয়তো বঞ্চিত থাকতাম। মানে বাংলাদেশে এমন একটা দেশ, যেই দেশে আপনি যদি 1 মিনিট অনলাইনে না থাকেন আপনি একটা বিনোদন মিস করবেন। এদেশে মানে প্রত্যেক মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় বিনোদন চলতেই থাকে, সার্কাস চলতেই থাকে। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে একদম এখন সার্কাসের মতো অবস্থা, এক একটার পর এক একটা। এই দেখেন ওই কিরে তরমুজ আসলো, তারপরে কিছুদিন আগে আসলো চাচা হেনা কোথায়, তারপরে এই সেই এক একটার পর এক একটা প্রতিনিয়ত মানে
ট্রেন্ডিং এক একটার পর এক একটা নিয়ে আসতেই আছে। মানে বাংলাদেশে জন্মানো মানে বিনোদন উপভোগ করা, এদেশে না জন্মাইলে হয়তো অনেক কিছু এই বিনোদন থেকে হয়তো বঞ্চিত হতো। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের মজার মজার ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।